হাটহাজারের হুজুর বলে বহাসে পালায় গেছে। চিন্তা করেন, বেদবির একটা সীমানা থাকা দরকার। হায় হায়, ধাক্কা দেয় বেশি, বেতন কম। বুঝেন নাই? ধাক্কা বেশি। বিবারিয়ার মাছ বাজারে গিয়ে একটা দামি নদীর মাছ পায়, কয় দাম কত? কয় 1350, কয় 30 টাকা দিবি। ধাক্কা বেশি, বেতন মাছওয়ালার মাথা ঠিক আছে, জুতা লয়া দৌড়। তোর বাবা খাইছে জীবনে মাছ, বেচারা টাকা 30 লয়ে হেউ দৌড়। ডাইরেক্ট বাড়ির দরজা দিয়ে ঢুকে আর বলে, তোর বাবা খাইছে মাছ। ম্যাডাম কয়, এই ধমক কারে দাও? কয়, কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ, ফেসবুক বন্ধ। মাছ কিনতে গেলাম, দাম জিজ্ঞাসা করলাম, দাম চাইল 1350, আমি বললাম 30 টাকা। কত বড় ব্যর্থ! আমার জুতা দিয়ে তোরানি দিয়ে কয়, আমার বাবায় খাইছি মাছ, ওর বাবায় খাইছে। ম্যাডাম কয়, ধমক এখানে কেন, সেখানে না দিবা? আচ্ছা, ওখানে বসে যদি ধমক দিতাম, বিসমিল্লাহ ছাড়া জুতা দিয়া চামড়া তুলে ফেলতো। কথা ঠিক নেই? এই জমিনে বহু চাপাবাজ চিপা চাপায় চিৎকার করে, চেঁচামেচি করে। আল্লাহর কসম, এদেশের কওমি সন্তান যারা কাফিয়া শারহে বিকা কিতাব পড়ে, এদের সামনে বসে 2 মিনিট হাদিসের ইবারত পড়ার যোগ্যতা তাদের না। এরপর চেঁচামেচি করে কেন? জানে ওর হালুয়া বেশি মানুষে নিবে না। বুঝেন নাই? এই জন্য তো চাপার জোর ছাড়া এগুলো চালানো যায় না। আর আমাদেরকে খালি ওহাবি গালি দেয়, ওহাবি কাফের। কেন? আমরা নবীরে দাঁড়াইয়া সালাম, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সালাম দেই না। এরে নবীর উম্মতের দল, এই বিতর্কিত বিষয়গুলো আমাদের মুরব্বীদের নিষেধ ময়দানে কথা বলা। কারণ এই বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলো নিয়ে যত ঝগড়া আর বাহাস হলো, বাতিলের গোষ্ঠী ঠকে গিয়েও কয়ে জিততে গেছে। এই বেহার সাথে জীবনের সমাধান হবে? কথা বলেন। আমি সেদিন বলেছি, কোন ঝগড়া নাই। সারা দুনিয়া খুঁজে, হাজার না লক্ষ লক্ষ নবীর হাদিস, সহিহ হাদিস লাগবে না, একটা জয়ীফ হাদিসও যদি বের করে দেখাইতে পারো, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি হাদিসে শেখানো আছে। একটা হাদিস যদি দেখাইতে পারো, গোটা দুনিয়া খুঁজে বের কর, সহিহ লাগবে না, জয়ীফ দেখা। আমরাও কালকে থেকে আরম্ভ করব। যদি না পারো, মানুষের বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। ওয়াহাবিরা দি ইদানিং মিলাদুন নবীও মানে। এই লাহাবি বেদাতিরা ভালো করে শুনে যাও, আমরা ওয়াহাবি কইলে আমরাও মহব্বতে লাহাবি করবো, অসুবিধা কি? আমাদের যদি ওয়াহাবি বলে, আমরাও তাদের মহব্বতে সালাম দিয়ে বলবো, লাহাবি ভাই কেমন আছে, ইমানের হালাত কেমন? লাহাবি বুঝেন তো? আবু লাহাবের প্রিয় প্রাণের স্পন্দন, বুঝেন নাই? কেন আবু লাহাব? নবীর মিলাদে খুশি, সিরাতুন নবীতে চাঁদি গরম। আর বলে ইদানিং ওয়াহাবিরা আমার নাম লয়ে কয়, ওয়াহাবিরা মিলাদুন নবী মানে। আল্লাহর কসম করে বলেছি, কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসে, মাথা ধরে টান দেওয়ার অপেক্ষা লাগে না। সিরাতুন নবী যারা মানে, এদের বলতে হবে না মিলাদুন নবী মানি,
কারণ রাসূলের জিন্দেগিটা মিলাদুন নবী সহই তার 63 বছরের জীবন। অতএব যারা সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ মানে এ কথা বলা লাগবে না মিলাদ মানে সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী ঢুকানো আছে। কিন্তু যারা বলবে মিলাদুন নবী মানি তাদের আলাদা বলতে হবে সিরাতুন নবী মানো কি মানো না। আমরা মিলাদুন নবী মানি, এখন কেন নতুন করে বলি মানুষের বিভ্রান্ত করেছ, এরা মিলাদ মানে না। এই বিভ্রান্তের জবাব দিতে গিয়া বলি না আমরা মিলাদুন নবী মানি, তবে মিলাদুন নবীর নামে ঈদ শব্দ বাড়াইয়া নাচানাচি করা মানি না। নবী করেন নাই 63 বছরে, আবু বকর করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই, কোন সাহাবী করেন নাই, আবু হানিফা করেন নাই, ইমাম শাফি করেন নাই, ইমাম মালিক করেন নাই। করছেন না, আমরা কেন করব? এরা নবীর উম্মত। ইয়া নবী সালামু আলাইকা একটা হাদিস জয়ীফ হোক সারা দুনিয়া খুঁজে বের করে দেখো কোন সাহাবীও নবীকে এইভাবে সালাম দিছে একটা বের করো। নাম্বার 2, মিলাদুন নবী শব্দের আগে লেখা আছে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা পৃথিবীর কোন হাদিস থেকে যদি বের করে দিতে পারো সহি লাগবে না। একটা জয়ীফ হাদিস, যেই হাদিসে লেখা আছে ঈদে মিলাদুন নবী, আমরা কালকে থেকে তোমাদের থেকে বেশি মানবো, কারণ নবীর সুন্নাত মানার ক্ষেত্রে আমরা দেওবন্দীরা অনেক অগ্রগামী, বাস্তবতায় তা প্রমাণ করেছি। আমরা চাপার জোরে প্রমাণ করিনি। কোন হিংসা নাই, কোন গালি নাই। গালি কি কম জানি? পাঁচকল্লি তুমি মাথায় দিয়ে এত বয়ান করলাম, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে গালি দিলাম না, বরং দেখা মাত্র সালাম দিলাম। কওমিতে পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলিনি, স্কুলের বিরুদ্ধে বলি না, বারবার সালাম দে। লম্বা জামা পড়েছি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করি না, গালি দেই না, দেখলে আগে সালাম দেই। আল্লাহ বিবেক দিয়েছে, তুমি বিবেক দিয়ে একটু চিন্তা করো। এই বান্দা পাঁচকল্লি মাথায় দিয়া আমগো টুপিরে গালি দেয় না, আমরা কেন দেই? এই বান্দা কওমিতে পড়ে আলিয়ারে গালি দেয় না, আমরা কেন কওমিরে দেই? একটু চিন্তা কর। রহমাতুল আলামিন মাত্র 23 বছরে গোটা দুনিয়াটারে আলোকিত করে ফেললেন। কারণটা কি? অল্প বয়স। 23 বছরে গোটা দুনিয়া নবী আলোকিত করার পেছনে কারণ কি? অল্প সময়ে 23 বছরে গোটা দুনিয়া পাগল করে ফেললেন। অথচ তোমার আমার 70 বছরের সীমানায় চলে গেল, বিড়ি টানা বন্ধ হলো না। ঠিক নেই? এত বিশাল 3 দিনের এক মাহফিলের মুনাজাত, ধুমধাম চিৎকার করে কি যেন কইল, কি যেন কইল মোনাজাতে, আল্লাহ জানে আর বান্দায় জানে। রাস্তায় গিয়া দেখি বিড়ি টানে, মাত্র মোনাজাতটা দিয়েই রাস্তায় বেরিয়ে। কত বড় বেহায়া বেলাজা হইলে এই কাম করতে পারে যে এইখানে মাত্র মোনাজাত করলো। কি কইছে আল্লাহর কাছে কান্দে খাটি, আল্লাহ জানে। বাসা পর্যন্ত যাওয়ারও সময় দিল, এর মধ্যে বিড়ির আগুন লাগাই দিছে থতমা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি ঘোষণা নবীর। এই কথাটা আজকে শুনলেন নাকি আরো শুনছেন? ভালো করে খেয়াল করবেন। 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। 72 দল যে জাহান্নামী, আর হিন্দু না, বৌদ্ধ না, কোন বেঈমান না, সব হবে মুমিন মুসলমান। এই চিন্তা করিয়াই তো আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় নাই, সারাটা জিন্দেগি কেঁদেছে। ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পারি না, মাফ করে দাও। যেইভাবে তেলাওয়াত দরকার ওইভাবে হক আদায় করে পারি না, মাফ করে দাও। আল্লাহ, এত কান্নার কারণ
ওই ৭২ দল মুমিনের কাতারে যেন পড়ে না যাই, পানাহ দিও আল্লাহ। এই ৭২ দল মুমিন জাহান্নামীদের থেকে পানাহ চাওয়ার জন্য জিন্দেগি কান্নায় কাটাইলেন। এর নবীর উম্মতের দল, এই ৭২ দল জাহান্নামী সব মুমিন মুসলমান হবে। এদের আমলনামা ওজন করা হবে, এদের শাস্তির মেয়াদ নির্ধারণ করে দেওয়া হবে। কেউ কয়েকদিন, কেউ লম্বা বছর। যখন এদের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ দয়ার নজরে আবার সব ৭২ কাতারওয়ালাদের জান্নাত দিয়ে দিবে। এখান থেকে একটি প্রশ্ন, বলুন তো ৭২ দল জাহান্নামী বেঈমান না মুমিন? চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? শাস্তির মেয়াদের পরে আবার জান্নাতে আসবে কি আসবে না? তাহলে ওই বক্তা সাহেবের বয়ানের কি জবাব দিবি? যেই বক্তা সাহেব বয়ান করে বললেন, আল্লাহ যদি একবার কাউকে জাহান্নামে ঢুকায় দেয়, জীবনে আর তারে জান্নাতে দিবেন না। এই বক্তা সাহেবের বয়ানের কি হালাত হবে? এই জন্যই তো ইসলামে মূলনীতি নির্ধারণ করেছে, কণ্ঠ পায়া চিৎকার শুনে বয়ান শুনতে যেও না, সব বক্তার বয়ান শুনবা না। ইসলামের একটা মূলনীতি হলো, কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো। মুনাফিকেরা উল্টায় কয়, কি বলে শুনবা, কে বলে দেখবা না। এটা মুনাফিকদের আওয়াজ। ইসলামের আওয়াজ হলো, কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো। বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারার যাচাই করো। লেকচার ভালো হলে লেকচারার ভালো হবে তো লেকচার ভালো, বক্তা ভালো হলে বক্তব্য ভালো, ওয়াইজিন ভালো হলে ওয়াজ ভালো। বিউটি পার্লারে টান ফান করা, টানা কাটা পরীর ভালো না। রাসূলের সুন্নতের আমল আর আকীদায় ভালো হতে হবে। বক্তা যাচাই ছাড়া বয়ান শুনলেই বিপদ। একজনে মনে মনে কয়, এত বড় সাহস কার যে কোরআনের অপব্যাখ্যা করে বলছে জান্নাতে আল্লাহ দিবেন না জাহান্নামীকে, এখন পাইলে কেটে বলো। রক্ত গরমওয়ালা আছে না? তুমি কই বাবা, তোমার পকেটে মোবাইলের মেমোরিতে সে ঘুমিয়ে আছে। আমি শুধু যদি নামটা বলি অর্ধেক লোক উঠে যাবে, কারণ ওই যে দালাল, কথা বল না কেন, যে দালাল, এরা এখন মজা মাইরা শুনতেছে, এরাই ফেসবুকে বাস আমারে কম দেয়, এটাও বলে ঠিক। হায় হায় হায়। এক বক্তা সাহেব বলে হাফিজুর রহমান নামটাই শিরিক। চিন্তা করি কোন দিন আবার কয় হাফিজুর রহমানের বডিটাই শিরিক। এ কি চেঁচামেচি করতেছে রে আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে। হাতে গোনা কয়েকটা ব্যর্থ তাকায় থাকি আল্লাহর মহব্বতের দিকে, নাইলে সাইজ করতে সময় লাগে। আমরা তো ওই নিয়ত নিয়েই বসেছি। এই যে এতগুলো মানুষ, আল্লাহর কত শুকরিয়া আদায় করবো। বক্তা দলীয় দরবারি বক্তার দরবারিরাই ওয়াজ শুনে, দলীয় বক্তার দলীয় লোকেরাই ওয়াজ শুনে, কিন্তু আজ বিদারিয়ার প্যান্ডেল যারা আঙ্গো কাফের কয়া একটু মহব্বতে গালি দেয়, তারাও এখানে হাজির। কথা ঠিক? এটা আমাদের প্লাস পয়েন্ট। ধন্যবাদ। আপনার পা দিয়ে আমি কদম মুছে মহব্বতের দোয়া নিতে চাই, আমার রুমাল দিয়ে আপনার পাও মুছে দিতে চাই, কারণ আপনি আমাকে ব্যক্তি হিসাবে মহব্বত করেননি, আল্লাহ রসুলের মহব্বতে মহব্বত করতেছেন। 13টা উট জবাই দিয়েও 13 জনের বেশি মানুষ নাই, তাহলে আগামীতে গরু মশল, এরপরেও মানুষ নাই, ময়দান খালি। আরে এমন দাঁড়ানোর জায়গা পায় না, কিলো কিলো। এটা আমার ব্যক্তিগত কোনো কামালিয়ত নয়,
মেডিসিন দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ মেডিসিনের কথা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে বান্দা মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকে, দরবারে না। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, আসো আল্লাহর গোলামি করো, ব্যক্তির গোলামি করো বলে না। বলেন এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি কোন দরবারি পীরের দালালি করলাম? এরে নবীর উম্মত, সব কথার ফাঁকে ফাঁকেই কিন্তু মদিনার নবীর আকর্ষণের আওয়াজ দিচ্ছে। এরে নবীর উম্মত, যারা আল্লাহর দিকে ডাকবে এবং নেক আমল করবে। আমি আপনাকে টুপির বয়ান দেওয়ার আগে টুপি মাথায় দিয়েছি আল্লাহর মহব্বতে দেখানোর জন্য নয়। যদি দুনিয়ার লাইনে টুপিটা ঢুকাইতাম দলীয় কোনো কারণে কোনো ব্যক্তির পূজা করতে গিয়া, তাহলে আগে আমার টুপি ছাড়া অন্য টুপিওয়ালারে সাইজ করতাম। যেহেতু নবীর মহব্বতে নবীর আদর্শের টুপি পরেছি, এতটুকুই দিলের সান্ত্বনাতেই টুপি পরা সুন্নত। যেই লাইনে পড়ুক ভিন্ন কথা, আগে টুপি পরাইয়া লই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তার কথাই ভালো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং সে দাবি করে আমি মুফতি আযম। না না, আমি মুফতি হইলাম কি হইলাম না, আমি মাওলানা হইলাম কি হইলাম না, আমি পীর না মূর্খ, আমি ইমাম না মুক্তাদি, পরিচয় নাই। বান্দার সব থেকে গর্বের পরিচয় হবে আমি পীর কি পীর না, মাওলানা কি মাওলানা না, এটা পরিচয় নয়। আসল পরিচয় আমি একজন মুসলমান। এরে আল্লাহর বান্দা, কেউ মনে কষ্ট নিবেন না রে ভাই। অনুরোধ করে বলছি রে যুবক, টুপি মাথায় দাও, মদিনার নবীর সুন্নাত। লম্বা দাও, গোল দাও, নীল দাও, কালো দাও, সাদা দাও, আগে টুপি পর, আগে টুপি মাথায় ঢুকা, এরপরে কিলাকিলি পরে করবি। কোনটা দিবি, লম্বা না গোল, এটা পরে আগে টুপি ঢুকা। না ঢুকাইয়া ফতুয়া চাইলেই ভিড়া। কিছু চালাক আছে না, চালাক ভালো, অতি চালাক ভালো। অতি চালাক বেটা ফতুয়ার কি বুঝো? যার পান খাওয়ার অভ্যাস নেই, পান দিলে চান্দি গরম, জীবনে পান খায় নাই। এরে কাঁচা সুন্দরী দিয়ে একটা ঠাড়া মার্কা পান দিছে, খাইলেই চান্দি গরম। বিশ্বরোড বাঁকা কেন রে? বিশ্বরোড বাঁকা না চান্দি গরম? জোরে বলেন। এরে যুবক, ৭২ দল জাহান্নামী, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এইবার আমরা পরিচয় নিব। নবী বললেন কয় দল জান্নাতি? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন তার পরিচয়। রাহমাতুল লিল আলামিন পরিচয় দিলেন, বলল। নবী বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শন পরে, এই আদর্শন পরে যারা থাকবে তারা জান্নাতি। আপনাদের থেকে জানতে চাই, নবীর সাথে সাহাবাদেরকে যে নবী মাপকাঠির মধ্যে জান্নাতি দলের অনুসরণে ঢুকাইলেন, বুঝে আসলে বলবেন কি কোন কোন সাহাবীর নামটা কি বাদ রাখছেন? আবু বকর বাদ, ওমর বাদ, ওসমান বাদ, আলী বাদ না সবাই? এবার জানবো, নবী যদি বলতেন আমাকে মানলেই জান্নাতে যাবে, কিন্তু নবী তা না বলে সাহাবাদেরকে নিজের মাপকাঠিতে ঢুকাইলেন কেন? নবী যদি বলতেন আমাকে মানলেই তো জান্নাতের দরজা খুলে যাবে, মুমিন,
নবী না বলে কেন বললেন আমি এবং আমার সাহাবা? এক নম্বর কারণ, মানুষ তোমার জীবনে যদি ইসলামের লাইনে চলতে চাও, অনেক সমস্যা তোমার সামনে দাঁড়াবে, যেই সমাধানটা স্পষ্ট নবীর আদর্শ থেকে পাওয়া যাবে না। নবীর জিন্দেগিতে সমাধান আছে কিন্তু স্পষ্ট না। স্পষ্ট সমাধানের জন্য সাহাবায়ে কেরামের আদর্শে ঢুকতে হবে। যেমন তারাবির নামাজ আমরা পড়িনি রবিউল আউয়ালে, কোন মাসে? রমজান। 20 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, একই পড়েন। পড়েন তো 12 বছর পরে একবার না প্রতি বছর? কথা বলেন। এই যে তারাবি পড়েন, যদি কেউ বলে আমি শুধু নবী মানি সাহাবী মানি না, তাহলে তার প্রতি বছর তারাবি পড়ার রাস্তা বন্ধ। কারণ রাহমাতুল লিল আলামিন জীবনে তারাবির নামাজ পড়েছেন একবার। কয়বার? প্রথম বয়সেও পড়েননি, মধ্য বয়সেও পড়েননি, জীবনের শেষ বয়সে। কয়বার? কোন মাসে? ঘুমায় রমজান মাসে। প্রথম 10 দিনেও পড়েন নাই, মধ্যখানের 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিন। পুরা 10 দিন না, মাত্র 3 দিন। কয়দিন? তাও লাগাতার পড়েননি, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তাহলে আমরা যে প্রতি রমজানে তারাবি পড়ি, 20 পড়ি আর 8 পড়ি, এগুলো সব হলো সাহাবায়ে কেরামের আমল। 8 রাকাত পড়নেওয়ালা বলে ওমরের এই সিদ্ধান্ত মানি না, ওমর বেদাতি। গত মাস চলে গেল রবিউল আউয়াল, এখন চলে রবিউল আখির। আরবিতে 12টা মাস। বুঝে আসলে বলবেন কি আরবির এই গণনাটা হিজরি সন গোটা দুনিয়ার মুসলমান মানে কি মানে না? আওয়াজে বোঝা যায় কেউ মানে না। জোরে কান। নাকি হরতাল দিছে যে আরবির রবিউল আউয়াল মানি না? হরতাল দিছে না। আরবি মাসের গণনা হিজরি, এই হিজরি সনের গণনা চালু করেছেন হযরত ওমর, আর গণনার হিসাব করেছেন নবীর হিজরত থেকে। হযরত ওমরের সিদ্ধান্ত মতে আরবি হিজরি সনের গণনা সারা দুনিয়ার মুমিন মুসলমান যদি মানতে পারো, সেই ওমরের সিদ্ধান্ত মতে রমজানের 20 রাকাত তারাবি মানতে কেন অ্যালার্জি? ওমরের সিদ্ধান্তের আরবি মাস মানলা, তারাবি মানতে অসুবিধা কি? ভাই তুমি পড়ো না সেটা ভিন্ন কথা। একজনে টুপি মাথায় দেয় না, এরকম আসেনি কেউ? কোন কি ঘরে ঘরে এক ভাই টুপি পরেন, তাকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই সালাম, দেখলেই কি কথা কন। আর একজনের টুপি হাতে নিয়ে কয় বাথরুমের টিস্যু বানাও। নাউজুবিল্লাহ, দালালি কেন? জোরে জোরে জোরে। যেই বক্তা সাহেব এই টুপি হাতে নিয়ে কয় বাথরুমের টিস্যু বানাও, আপনাদের কি মনে হয় আমি আসমান থেকে বানাই করব? না, আমি তো চাপাবাজি পছন্দ করি না। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই বক্তা সাহেব বললেন এই টুপি বাথরুমের টিস্যু বানাও, ওই বক্তা ভণ্ড হওয়ার জন্য নতুন কোন দলিলের প্রয়োজন আছে নাকি? কথা বলে। এক বক্তা সাহেব বললেন মসজিদের ফাজাইলে আমাল কিতাবটা ডাস্টবিনে ফেলে দাও। তাবলীগ পড়ে নিরপেক্ষ বিবেক থেকে একটু জবাব দেন তো, ফাজাইলে আমাল কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত আছে নি? এই ভাই কথা বলেন, আছে তো? তাহলে কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে যে ডাস্টবিনে ফেলতে বলেন যেই বক্তা সাহেব,
ওই বক্তা সাহেব সৃষ্টির শ্রেষ্ঠ ভণ্ড, নতুন দলিল লাগবে না। ভাইরা আমার, ভালো করে বুঝো, একজনে টুপি মাথায় দেয় না, ভালো করে বুঝবেন, একজনে টুপি মাথায় দেয় না কোন কারণবশত তাকে গালি দেওয়া, হিংসা করা, দেখলে কি সালাম। আর কেউ যদি টুপির বিরুদ্ধে কথা কয়, হিংসা আর গালি বুঝি না, দেখলেই ভিড়া, দেখলেই ভিড়া, দেখলেই ভিড়া। সালাম না ভিড়া? টুপি না দেওয়ার কারণে না, টুপির বিরোধিতা করার কারণে। একজনে দাঁড়িয়ে রাখে না, এরকম আসেনি আল্লাহর বান্দা। একটা গালিও দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই সালাম। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে নিয়ে বিরোধিতা করে, হিংসা বুঝি না, দেখলেই ভিড়া, দেখলেই ভিড়া, দেখলেই ভিড়া। কথা বুঝাইতে পারি না মনে হয়। দাড়ি না রাখলেই ভিড়া না দাড়ির বিরুদ্ধে বললো? টুপি না মাথায় দিলেই ভিড়া না টুপিরে গালি দিলে? আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামকে আমার ভেতরের মাপকাঠিতে ঢুকানোর মানে কি? তোমার জীবনের অনেক সমস্যার সমাধান করবে সাহাবাদের আদর্শ লাগবে কি লাগবে না? এজন্যই তো নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে পথ চলে, ভাগ্য নির্ণয় করে। কুয়াকাটা আমাদের বঙ্গোপসাগরের বহুদূর গভীর, 500 হাত পানির ভেতরে গিয়া জেলেরা ইলিশ মাছ ধরার জন্য জাল ফালায়। ও জেলে ভাই, 500 হাত পানিতে যখন যাও, এমন দূরে, এমন দূর যেখানে নেটওয়ার্ক নাই, স্যাটেলাইট নাই, চলো কেমনে? বলে আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ চলি। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবী এক একজন এক একটা নক্ষত্র। নক্ষত্রের দ্বারা মানুষ যেমন অন্ধকার পথ থেকে আলোর পথে ঢুকে যায়, ভাগ্যের পরিবর্তন ঘটায়। উম্মতেরা তোমরা আমার সাহাবাদের থেকে অনুসরণের মাধ্যমে তোমার আদর্শ গ্রহণ করে করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আগায় যাও, ভাগ্যের পরিবর্তন ঘটায় দাও। অতএব আমি কসম করে বলছি, ও বিবারিয়ার মুসলমান, বিবারিয়ার জমিন বড় উর্বর জমিন, আহলে হকের আওয়াজের জমিন। বাতিল এখানে কথা বলার সাহস পায় না। এ জমিন তো মুফাসসির হুজুরের জমিন, এ জমিন তো ফখরে বাঙ্গালের জমিন, এ জমিন মুফতি ফজলুল হক আবিদের জমিন। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে উম্মতের মাঝে হিংসা ঢুকায় দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ বিয়াদব। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বিরোধিতা বলাটা আদব না বেয়াদবি? আপনি চিন্তা করবেন, এত বড় সাহস কার সাহাবার বিরুদ্ধে বলে? আপনার ডানে বামে বহু পণ্ডিত আছে, সাহাবার দেখতে পারে না, যদিও সে ডাইরেক্ট কয় না, তার গুরু ঠাকুরে কয়। তার গুরু সাহাবার বিরুদ্ধে বলে, আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে 1 সপ্তাহ আগে বয়ানে গেলাম, তাজা খবর, তাজা। মাওলানা সাহেব আমাকে বললেন, হুজুর আমগো এলাকার এক মুফতি আজম, এলাকার এক গ্রাম্য ব্যক্তি দুধের বাচ্চা নিয়ে গেল, নবজাতক সন্তান। মুফতি সাহেব একটু দোয়া করবেন, একটা নাম রাখবেন। মুফতি সাহেব কি নাম রাখার ইচ্ছা করেছে? বলে ওমর। ওমর চুপ বেটা,
ওমর নাম রাখবি না, ওমর হলো বেদাতি উশৃঙ্খল। এই মুফতিরে ভাইকে সুমা দিতেন না? হায় হায় হায়। ও মুমিন, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, পীর মুরিদি বাড়লো, আলেম বাড়লো, শ্রোতা বাড়লো, বাতিল কেন এত চেঁচামেচি করে? আমরা চুপ থাকি কেন? জবাব পাই না কেন? শুধু নিজেদের এই অন্তর্দ্বন্দ্বের কারণে। তুইও নবীর উম্মত, আমিও উম্মত। তুইও টুপি পড়েছ, আমিও পড়েছি। তুই সাদা পড়ছ, নাহলে কালা, আমি সাদা। সমস্যা কি? এতে কাফের হয়ে গেছিস। শুধু রং সইসারলি না, তোর দ্বারা এই জমিনে কি হবে? শুধু টুপির কালারটা সইতে পারো না, তোর দ্বারা কি হবে এই জমিনে? ফিতনা ছাড়া কিছুই হবে না। আমরা তো নামাজ পড়ি, তুলনামূলক তো তোর থেকে বেশি বই। তা গালি দেই না, দুই একটা অশালীন কথা বের হয়ে গেল নাকি 1.5 ঘন্টা বয়ানে 13 বার ক্ষমা চাইছে। এরপর আমি কাফের, আমি মুশরিক, তুমি চান্দুকি। শুরুতেই বলছি বেদবি শিখি নেই, তাহলে বেদব সাইজ করতে 1 মিনিট লাগে না। যে কয় হাফিজুর রহমানের নামটাই শিরিক, ওর ভিতরে এলেমের কি আছে এটা বুঝতে আর বাকি আছে? তো চাপাবাজ। এরে নবীর উম্মতের দল, একদল জান্নাতি কারা? যারা নবী মানে, সাহাবাও মানে। নবী মানে তার মানে কি? তসবিহ নিচে 500 দানা আছে না, লম্বা তসবিহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী গো আমার নবী গো, তুমি নবী আমার প্রাণের প্রাণ। হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, 500 দানার তসবিহ দানাইয়া তুমি নবী আমার প্রাণের গান গাইলা, অথচ মাথায় নবীর আদর্শের টুপি নাই, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটো নাই, চোখের মধ্যে পানি নেই, জবানে শুধু গালি আর গালি। আল্লাহর কসম, তুমি 1000 বারও যদি আমার নবী প্রাণ, আমার নবী জান কয়ে জিকির দাও, আমাদের বুঝতে বাকি নাই তুমি নবীর আশেক নামের বড় বাতবা। সাফার জোরে নবী মানা হয়? বাইরে আবার যা বললাম সব নবীর স্বার্থ নিয়ে বললাম, আমার স্বার্থে বলিনি, আমার পীর বাবার স্বার্থে বলিনি। কেউ মনে করবেন না আমি পীর বিরোধী। আমরা আল্লাহওয়ালাকে মহব্বত করি। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-4 মিনিট সময় দিবেন না? আল্লাহ কবুল করেন। ভাই, 2-1টা কথা যদি একটু গরম বের হয়ে যায় ক্ষমা চাই, কারণ আমি গরম কথা কম বলি। মানুষকে চাই দলমত নির্বিশেষে সবাই যেন মদিনার একটু সোহবত পেয়ে রাসূলের আদর্শওয়ালা হয়ে যায়। যেই মদিনার আশিক ইমাম মালিক, মদিনার আশিক ইমাম মালিক 70 বছর জুতা পরে না। কেমন আশিক? আর তুমি সেই আশিক বিড়ি ছাড়ো না। চুল কেটে ক্রিকেটারদের সাইজে বান্দর হয়ে গেছে, আছে না নেই? এরে আল্লাহর গোলাম, নবী মানবে, সাহাবা মানবে, তার মানিটা ভালো করে বুঝে। নবী মানার ব্যাখ্যা কি?
قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবী বলেন যা সব উম্মত জান্নাতি যারা আমি নবীরে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন হে নবী কে আপনাকে মানে কে মানে না? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। অনুসরণ কেমনে হবে? قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বলেন যারা আমার সুন্নতের মহব্বত করে সে আমাকেই মহব্বত করে, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবে। মহব্বতের স্কেলটা লম্বা কত হবে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন কামেল মুমিন যদি হতে চাও নিজের আহাল পরিবার এমনকি জীবন থেকে আমি নবীকে মহব্বত করতে হবে। এরে নবীর উম্মতের দল, আমার জীবন থেকে যদি নবীকে মহব্বত করতে চাই, দাড়িটা লম্বা করলে ম্যাডাম বেজার, দাড়ি লম্বা করলে মদিনার নবী অনেক খুশি। এখানেই তোমার রাসূলের মহব্বতের পরিচয়। ম্যাডামকে খুশি করবা নাকি মদিনার নবীর খুশি করবা? রাসূলের সুন্নতের আমলের মাধ্যমে হবে নবীর অনুসরণ, নবীকে মানা। নবীর সুন্নত মানলে নবী মানা হবে, আর সেই হবে আহলে সুন্নাত। আর সাহাবায়ে কেরামদের অনুসরণে হবে ওয়াল জামাত। এই জন্যই তো আমাদের ব্যানার লাগানো আহলে সুন্নাত ওয়াল জামাত। এর নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাও। এতক্ষণ আলোচনায় কোন ব্যক্তির নাম নিয়েও দালালি করি নাই, একমাত্র নবীর আদর্শের মালা গলায় লাগাও। তুমি যেই পীরের কাছে যাও, যা করো, নবীর সুন্নতাকে দেখো। আল্লাহ তাআলা বলেন আমার নবীর সুন্নত আর সাহাবাদের মেনে জান্নাতে যদি যেতে চাও, দুইটা কর্মসূচি নিয়ে সামনে আগাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার কর্মসূচি ঈমানটারে মজবুত করে দাও। দুই নাম্বার কর্মসূচি নেক আমল করো। ঈমানটারে মজবুত কেমনে করবা? আল্লাহ তাআলা তার জবাব দিয়া ভিন্ন আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মানা যাবে? আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। সাহাবায়ে কেরামের ঈমান এমন মজবুত, গলার ভেতরে সূর্যাস্ত হাসির মঞ্চ যদি তারপর আল্লাহর বিরুদ্ধে যায় না। জালেম বাদশা খবর দিল যারা আল্লাহ মানে এদেরকে ধরো, আমার দরবারে হাজির করে দাও। ধরে এনে বলে আমার পায়ে সিজদা কর। আল্লাহকে সিজদা করা যাবে না। ঘটনাক্রমে ওই লাইনের মধ্যে একজন দিনদারি আল্লাহর বান্দি ইমানদার দুধের একটা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় গেল। গোয়েন্দারা ধরে ফেলল। জালেম বাদশা লোভানক দৃষ্টি দিয়ে কয় এই নারী তুমি মুমিন? বলে হ্যাঁ।
সেজদা কাকে করো? করে আল্লাহকে করি। বলে আজকে থেকে আমাকেই সেজদা করবা। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, রে জালেম, আমি মহিলা মানুষ, নারী, এজন্য মনে করছো আমি দুর্বল। আমি নারী হতে পারি, কিন্তু আমার ইমানের কোনো দুর্বলতা নাই। আমার জীবন চলে যেতে পারে, আল্লাহর বিরোধিতায় আমি এক কদম আগাতে রাজি না। মহিলার আওয়াজ পেয়ে বাদশা কয়, রে গোপনে একটু তাবিজ লাগায় দাও, একটু বুঝাও। এরে পর্দার আড়ালের মা আসেনি? মা, এরে আম্মা জান, কোথায় আমার বাড়ি? আজকে আমি কোথায়? আমার মাও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মাও মা, আপনিও মা, আলেমদের মাও মা, আপনিও মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবে? এরে আম্মা জান, মনে কি চায় না একজন ইমামের মা হয়ে কবরে যাবেন? মা অসুস্থ, টেলিফোনে কান্না করে, বলে বাবা মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না। কথা বলতে পারে না, ফোন মোবাইল ধরে কয়, ভাইজান, মা কান্না করে বলেছে কষ্ট হলেও যেন আমার বড় সন্তান এসে জানাজারা পড়ায়। খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা, এ জমিনের বড় বড় আল্লাহওয়ালার মাও মা, আপনিও মা। কে সে? খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতে আসলেন, কালেমার খেদমত করেন। এক জায়গায় লিখেছে 90, আর এক জায়গায় 96, আর এক জায়গায় 99 লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মনটা ভরা আনন্দ। মা দেখে বলে, ও মঈনুদ্দিন, এত কেন আনন্দ? বলে, মা, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মা ডেকে বলে, ও সন্তান, এগুলো সব আমি মায়ের ত্যাগের ফসল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডেকে বলে, মা, তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো বলো। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বলে, রে সন্তান, তুই আমার গর্ভে আসার পরে একটা রাত আমি মা ঘুমাই নাই। নামাজের মুসাল্লা আল্লাহ দরবারে কান্না করেছি, আল্লাহ গর্ভের সন্তানটারে তোমার খাস ওলি হিসেবে কবুল করে নাও। এরে আম্মা জান, তুমি আজ গর্ভে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে আছো, স্বামী বাধা দিলে ঝগড়া করো, মার্কেটে না নিলে তুমি ঝগড়া লাগায় দাও। ওরে আম্মা জান, তোমার মতো বহু আম্মা এখনো আছে, বিবাড়িয়া শহরে আছে, জমিনে আছে। এক ওয়াক্ত নামাজ তো ছাড়বে দূরের কথা, ভোর রাতের তাহাজ্জুদও ছাড়ে না। নাই? ও আম্মা জান, আপনি কেন পারবেন না? একটু চিন্তা করেন, কয়দিন আর বাহাদুরি করবেন? হে মা, খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলেন, সন্তান, আমি শুধু রাতের বেলা কান্না করেছি এতটুকু না, তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছো, আল্লাহর জাতের কসম করে বলি, ও মঈনুদ্দিন, একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই না। ওরে আম্মা জান, বিনয়ের সাথে বলি, কবরেতে যেতে হবে, পালানো যাবে না। ও মা,
চোখ দুটো বন্ধ করে একটু ছোটবেলার দিকে তাকাও। খেলার মাঠে কত বোনেরা আনন্দ করেছ, লেখাপড়ার জীবনে কত আড্ডা দিয়েছ। আজকে তোমার চলার কত বান্ধবী, কত আপনজন দুনিয়ার থেকে চলে গেল। মা তুমি এখন ডানে বামে দেখো একা। কয়দিন আর বাহাদুরি করবারে মা? কত মানুষ এসে আমার কাছে কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, একটা সন্তান নেই, দোয়া করবেন। কেন সন্তান চাও? বলে সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, সন্তান আমার জানাজার ইমামতি করবে। অন্ধকার কবর বাসবাগানে যখন রাখবে, তখন আমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর বান্দিকে বুঝাইয়া আবার জালেমের সামনে হাজির করা হলো। জালেম বলে, নারী আমার পায়ে সিজদা কর, না হয় তোর দুধের বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলবো। আল্লাহর বান্দি মানে আওয়াজ দিয়া কয়, রে জালেম, দ্বিতীয়বার কথা বলবি না, মনে যা চায় করে ফেল। আগুনের ভয় দেখায় লাভ নাই, জেলখানার ভয় দেখায় লাভ নাই। এই টুপিটা মাথায় দেওয়ার আগে চিন্তা করেছিলাম, এই টুপি মাথায় দেওয়ার কারণে কত টুপিওয়ালা জেলখানায় গেল, কত ফাঁসিতে ঝুলল। এই দাড়ির কারণে, লম্বা জামার কারণে, মদিনার নবীর আদর্শের কারণে কত বেঈমান, কত ইংরেজ, কত ব্রিটিশরা আলেমদের জবাই করলো। এগুলো চিন্তা করে করে টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, কোরআন পড়েছি। ও মুনাফিক বেঈমানের দল, আমাদের এখন আর মাইরের আর জেলের ভয় দেখায় লাভ হবে না। যদিও আমাদেরকে মনে করো জেলখানায় ঢুকাইলে শান্তি, মুমিনের জন্য জেলখানা কোন জেলখানা নয়, সেটা ইবাদতখানা। মুসলমানের শত্রুরা আলেমুল আমার শত্রুরা, সিদ্দিকী সাহেবের শত্রুরা, বিশ্ব মুসলিম ভাইরা আমার। আম্মা জান আওয়াজ দিয়ে বলল, জালিম, আগুনের ভয় দেখায় লাভ নেই, আমরা ইব্রাহিম নবীর থেকে শিক্ষা নিয়েছি। জালেম শুনে না, চোরে শুনে না ধর্মের বয়ান। ওই আম্মা জানের কোলের দুধের বাচ্চাটাকে টান মেরে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দুধের বাচ্চা কথা বলতে পারত না, বাচ্চাটার আগুনে ফালানো মাত্র বাচ্চার জবান খুলে যায়। বাচ্চা উঁচু কণ্ঠে মাকে ডাক দিয়া কয়, আন্দারামা দরবাবি বুরহানে হো তা তুবিনি আশরাতে খাসনে হক। আন্দারামা দরকে মান ইজা খুশাম গরচে দর সুরত মিয়ানে আতশা। আল্লাহর বান্দির বাচ্চাটা ডাক দিয়ে কয়, আম্মা জান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ও বিবেরিয়ার মুসলমান, কেন ভয় পাও? বর্তমান দুনিয়াতে যত বাহাদুর, একটাও নমরুদের সমান না, ফেরাউনের সমান না, সাদ্দাদের সমান না, কারুনের সমান না। ওই কারুনের খোদায় যদি ল্যাংড়া বসা দিয়া সাইজ করতে পারে, ওই আল্লাহ কি নাই? তাহলে কেন ভয় পাও? আল্লাহ তো মেডিসিন দিছে, মেডিসিন দিয়া সামনে আগাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইখলাস আর ঈমান নিয়ে সামনে আগাও। সব বেঈমান তোমাকে ভয় করতে বাধ্য হবে। এরে নবীর উম্মতের দল, এইবার বাচ্চা যখন মাকে আশার বাণী শোনায় দিল, মা
যদিও দেখো আগুনেতে এখন আগুন নাই, ফুলের বাগান হয়ে গেল। ওরে মা, তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও। বাচ্চার আওয়াজ পেয়ে মাও রেডি হয়ে গেল আগুনে ঝাঁপ দিবে। মানুষের বান্দাও জেলখানায় নেওয়া যায় না, এই বান্দা ইচ্ছা করে রেডি হয়ে গেল। এটা কেমন কারিশমা! বাচ্চাও আগুনে কথা কয়, মাও রেডি হয়ে গেল। আল্লাহ তাআলার নাম নিয়ে ঈমানের আওয়াজ দিয়ে যখন আগুনে মাও পড়ে গেল, এবার বাচ্চা আর মা কথা কয়, আনন্দ হাসির আওয়াজ। জালিমের মাথা গরম, আল্লাহর কুদরতি অ্যাকশন শুরু হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই আল্লাহর বান্দি এবং সন্তানের অবস্থা দেখে আশেপাশে শত শত বেঈমান কালেমা পড়া শুরু করলো। এটাই তো ইসলামের বিজয়ের বাস্তবতা। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত করলে ইমানের পাওয়ার বেড়ে যায়। একটা মাদ্রাসা বন্ধ করলেই 13টা দাঁড়ায় যায়, একদিন ওয়াজ বন্ধ 3 দিন দাঁড়ায় যায়। এক আলেমের উপরে আক্রমণ হলে 1000 আলেম দাঁড়ায় যায়। ইমানের উপরে আঘাত 100 হাফেজদের বোম্বিং করলো, আসমান থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। না না না, যতই বন্ধ করতে চাও, এটার পাওয়ার হাউস বান্দার হাতে না। এ কোরআন ও ইসলামের বাতির পাওয়ার আমার আল্লাহর হাতে। অতএব এখানে যদি কেউ হাত দিয়া বাতি নিবাইতে চায়, হাতটা পড়ে যাবে। দিমাগ খাটাইলে দিমাগ নষ্ট হবে, জবান খাটাইলে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দির অবস্থা দেখে শত শত বেঈমান কালেমা পড়ল। ও আল্লাহর বান্দা, জান্নাতুল ফিরদাউস বড় দামি। নবী বলেন, কেউ যদি জান্নাতের দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও, দামি জান্নাত। এরে যুবক আল্লাহর গোলাম, মনে কষ্ট নিও না রে ভাই। পা দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলছি, ও মাদ্রাসার ছাত্র ভাই, বলার মতো কোনো ভাষা বয়ান আমার নাই, তবে এতটুকু বলবো, আদবওয়ালা জিন্দেগি নিয়ে আগাও। যদি কোন শত্রু তোমার সামনে দাঁড়ায় যায়, বেয়াদবিমূলক আচরণ করবা না, বিচারক আল্লাহ, এইটা নিয়ে চুপ থাকো। বড় দুঃখ লাগে, আলিয়া মাদ্রাসায় দাখিল পড়ে, স্কুলের ছেলেটা ক্লাস 8-এ পড়ে, আমাদের কওমি মাদ্রাসার ভাইজান ছাত্র, তুমি কাফিয়া শরহে বেকায়া পড়ো। তোমার মতো ছাত্র যদি হাটাজারির হুজুর তাবলীগ নিয়ে, চরমনাই নিয়ে, উজানি নিয়ে বড় বড় আল্লাহওয়ালার বিরোধিতায় মোবাইলে ফেসবুকে উল্টা পাল্টা লেখো, আমার দিল 1000 বার সাক্ষী দেয়, তোমার উপরে খোদার গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। তোমার উপরে আল্লাহর গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই জন্যই তো রাস্তাটা বড় কঠিন। এ যুবক, বিবাড়িয়া শহরে এমবিবিএস ডাক্তার আছে না নাই? একজন না অনেক? সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান? কেউ ভয়ে ভয়ে মশা মারে আর বিড়ি টানে। আবার কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়ালে দাঁড়ায় দেখে। কথা ঠিক নেই? কারণ কি? ওখান যাবে সেটা এই জন্য। একমাত্র কারণ খুঁজে বের কর। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, একদিন তুমি ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হইবা। তবে ওই জায়গায় কিন্তু তোমার সুনাম অর্জনের জন্য আদবের জিন্দেগি লাগবে। কিন্তু যুবক, আজকে মোবাইলের গজব হাতে নিয়ে চরিত্র ধ্বংস করেছো, আখলাক নষ্ট করেছো। অনুনয় বিনয়ের সাথে বলি, তোমার ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজের অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না।
লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, হারাম খায় না, মিথ্যা বলে না, চাকরি করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই বিবারিয়ার সন্তানের ঘটনাই তো আমি সব জায়গায় বলি। নরসিংদী বয়ানে গেলাম, যুবক এসে সালাম দিল। মুহতামিম সাহেব বলে, হুজুর এই ছেলেটা আপনার হাতের সাথে হাত লাগাতে চায়। মুসাফা করলাম, কান্না করে বলে, হুজুর দোয়া চাই। কি ব্যাপার, কাঁদো কেন? বলে, হুজুর আমি একটা সিনেমা হলের কাজ করতাম, বয়ান শুনে শুনে আজ আমি পাগড়ি পরেছি, লম্বা দাড়ি। আলহামদুলিল্লাহ, এখন আমি মাদ্রাসায় পড়ি, 14 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুর একটু শুনবেন নি আমার তেলাওয়াত? আমি কি শুনাও? বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনাইলেন, শুনলাম। এরে যুবক, স্কুলে বড় বাধা নেই, কলেজে বড় বাধা নেই, চাকরি করো বাধা নেই, নবীর আদর্শের টুপি লাগাও, নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, ব্যবহার ভালো করো, মুরব্বীর পেছনে লাগিও না, আলেমদের গালি দিও না, বিরোধিতা করিও না, মোবাইলের গুনাহের থেকে নিজের কন্ট্রোল করো, মা বাবার খেদমত করে দোয়া নাও। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, কে না জানে হযরত ওমরের ইতিহাস। অর্ধজাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় কান্না করে জাহান্নামের ভয়ে। ওমর বলে, আল্লাহ যদি অর্ডার করে সব জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই। এরে যুবকের দল, আজকে টুপি মাথায় দিলাম, তোমারে পায়ে ধরে কইলো, তুমি বলো হুজুর টুপি পরা যাবে না, মাথা গরম। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর, বিজ্ঞানীদের থিওরি রাতের বেলা নাই, দিনে ছিল, কিন্তু এরপরে এত গরম কেন, ঘাম কেন? এর যুবক, বালিশে মাথা লাগা, 2 মিনিট চিন্তা কর। আল্লাহর কোরআন সত্য, নবীর বাণী সত্য, মিথ্যা নাই। কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী আযাবের কথা বলেছেন। অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আজকে তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, আমি তোমার মতো আমিও যদি চলতাম, কে আমারে বাধা দিত? টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়ি দেখে গালি দেয়, লম্বা জামার কারণে গালি দেয়, কওমিতে পড়ছি গালি দেয়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, মিথ্যা বলি না, বেপরদায় চলার চেষ্টা করি না। কারণটা কি রে বাবা? এত গালির পরেও কেন এই পথে? একমাত্র কারণ, কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। মদিনার নবী বলেন, ওই গুনাহগারের জন্য কবরের ভেতরে 2 পাশ থেকে মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। আল্লাহ বলবে, সূর্য তোর তাপ জমিনে ছেড়ে দাও। ওদিক থেকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি আমাকে দাও। এদিক থেকে আল্লাহ তাআলার কাহরিয়াতের আওয়াজ, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যায়। গুনাহগারেরা ভয়ে ভয়ে আলাদা হয় না। আল্লাহ কুদরতি হাত দিয়ে বা নিজ হাতে বাছাই করবে, গুনাহগার আলাদা করবে। গুনাহগার গুলো ধরে ধরে যখন আলাদা করবে জাহান্নামের পথে, আল্লাহ অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এর নবীর উম্মতি ভয়ের কারণে
এই বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আপনারা জানেন চিনেন, এদের থেকে আরো শতগুণ দামি বুজুর্গ খাজা মঈনুদ্দিন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। সারাটা জীবন কান্না কান্না, কবরের আযাবের ভয়। সেই তুলনায় আপনার আমার কোনো হিসাব নেই। তাহলে কত কান্না দরকার, কত তওবা করা দরকার। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম, এলাকার সবাই আমাকে কত সম্মান করলো, কিন্তু আমি আমার আমল নামা দিয়ে তাকায় দেখলাম এই হাত দুইটা গুনার কারণে নাপাক হয়ে আছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ দরজা খুলে দিয়েছেন তওবা কর। আল্লাহর কাছে তওবা করি, গুনাহ তো করিয়েই ফেলেছি, তওবা করো। সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান নিয়ে নাও। আল্লাহ গলায় ছুরি আসবে, আজকে থেকে তওবা, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করবো না, জবান দিয়ে গীবত গালাগালি করবো না। ও আল্লাহ, তুমি তওবা কবুল করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না, জান্নাত নসিব হবে না। যাদের খাঁটি অন্তর মুনাফিকি নাই, আল্লাহর মহব্বতে তওবার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। নেক আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।